নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের দেখাবো ঘরোয়া মশলা দিয়ে চিকেন দম বিরিয়ানি। তাই প্রথমে নিয়েছি চিকেন। এবার চিকেনটা মেখে নিব, তাই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিব স্বাদ মতো নুন, পেঁয়াজ কুচি, দিয়ে দিব জিরে ধনে গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবার ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণ পর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো ঢেকে ভেজে নিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিব। এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা তুলে নেব বেরেস্তার জন্য। আর এই অর্ধেকটাতে দিয়ে দিব মেখে রাখা মাংসগুলো এবার ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, কষাতে কষাতে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার দিয়ে দিব অল্প একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব, তাহলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। মাংসটা যত কষাবে তত খেতে ভালো লাগবে, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কষাতে কষাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এই পর্যায়ে নামিয়ে রেখে দিব। এখানে নিয়েছি গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি। এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব তেজপাতা, দিয়ে দিব গোটা গরম মশলা, দিয়ে দিব আদা কুচি, এবারে দিয়ে দিব অল্প একটু জিরে, এবার এইগুলো কিছুক্ষণ ভেজে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। দিয়ে দিব স্বাদ মতো নুন। এবার চালগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিলে একটু সুন্দর ঘ্রাণ আসে। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। যতটা চাল নিবে তার দ্বিগুণ জল দিবে, তাহলেই পরিমাণ ঠিকঠাক হবে। দেখো বন্ধুরা, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে দেখো চালটা প্রায় ফুটে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি, দিয়ে দিব জাল করা দুধ। এখানে ঘি দেইনি, তাই জন্য দুধ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিব কষিয়ে রাখা মাংসগুলো।
মাংসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে জল থাকতে থাকতে নুনটা দেখে নেবে ঠিকঠাক হয়েছে কিনা। এবার ঢাকা দিয়ে দিব। চুলার জালটা একদম লো আঁচে রাখবো। দেখো বন্ধুরা, হয়ে গেল। এবারে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। দেখো বন্ধুরা, হয়ে গেছে। নামিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ লাগে। তোমরা এভাবে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই রান্না করে খেতে পারো চিকেন দম বিরিয়ানি। দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্ট হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এভাবে চিকেন দম বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে।